নমস্কার। নিশাচরি কথা ফিরে এসেছে একটি নতুন পর্ব নিয়ে এবং আজকের নিবেদনটির নাম হচ্ছে ভুতুড়ে আলমারি। গল্পটির রচয়িতা হচ্ছে সুদীপ মাইতি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন এবং আরও রোমাঞ্চক ভূতের গল্প এবং রহস্যময় গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। তো চলুন সময় নষ্ট না করে ঝটপট গল্পতে যাই। শুরু হচ্ছে ভুতুড়ে আলমারি। আমার নাম নীর। আমি আগে কখনো ভূত দেখিনি, তবে আজকে যে অভিজ্ঞতাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, তাতে আমার দেখা না দেখা, বিশ্বাস অবিশ্বাস সব কিছু যেন কিরম গুলিয়ে যায়। সব কিছু শুরুটা হয়েছিল যখন আমি ওই ফ্ল্যাটে উঠি। শহরের বাইরে একটা পুরনো বিল্ডিং, চারপাশে অদ্ভুত নীরবতা, আর ভাড়া অস্বাভাবিকভাবে কম। প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভাবলাম এমন সুযোগ বারবার আসে না। ফ্ল্যাটে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়েছিল সেটা হলো ঘরের কোণে রাখা একটা বিশাল পুরনো কাঠের আলমারি। কালছে, ভাঙাচোরা, দরজায় লম্বা আঁচড়ের দাগ। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল, ওটা আগের ভাড়াটের, ফেলে দিতে পারিনি। তার গলায় একটা অদ্ভুত দ্বিধা ছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল। অফিস থেকে ফিরে খাওয়া, তারপর ঘুম, একদম স্বাভাবিক জীবন। কিন্তু চতুর্থ রাতেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে যায় একটা শব্দে, যেন কেউ কাঠে আঙুল দিয়ে ঠুকছে। আমি উঠে বসে চারিদিকে তাকালাম। পুরো ঘর নিস্তব্ধ। আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার, এইবার শব্দটা একটু জোরে। আমি উঠে দাঁড়ালাম। শব্দটা আসছে আলমারি থেকে। নিজেকে বোঝালাম পুরনো কাঠ, হাওয়ার জন্য শব্দ হচ্ছে হয়তো। তবু কৌতূহল সামলাতে পারলাম না। ধীরে ধীরে আলমারির সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা আস্তে আস্তে খুললাম। ভেতরে কিচ্ছু নেই, কিছু পুরনো কাপড় আর এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি হেসে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু সেদিনের পর থেকে সব কিছু বদলে যেতে শুরু করলো। প্রতিদিন সকালে দেখি আলমারির দরজা একটু খোলা। আমি তো বন্ধ করেছিলাম। প্রথমে ভাবলাম ল্যাচ ঢিলা, কিন্তু পরের দিন পুরো দরজাই খোলা। তৃতীয় দিনে ভেতরের কাপড়গুলো এলোমেলো। আমার ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করতে লাগলো। সেই রাতে আবার শব্দ। এবার শুধু টোকা না, বরং ঘষার শব্দ, যেমন ঘষ ঘষ করে কিছু যেন কেউ ভেতর থেকে বেরোতে চাইছে। আমি বিছানায় বসে রইলাম। শব্দটা বাড়তেই থাকলো। শেষ পর্যন্ত সাহস করে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই শব্দ থেমে গেল। আমি কাপা হাতে দরজা খুললাম। ভেতরে অন্ধকার, অস্বাভাবিক অন্ধকার। মনে হচ্ছিল আলো যেন ঢুকছেই না। মোবাইলে টর্চ জ্বালিয়ে ভেতরে তাকাতেই দেখি দেওয়ালে লম্বা নখের দাগ, একটার ওপর আরেকটা, যেন কেউ বারবার বেরোতে চেষ্টা করছে। আমি ভয় পিছিয়ে এলাম। পরদিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই সে প্রথমে কিছু বলতে চাইল না। পরে বলল, একটা মেয়ে থাকতো এখানে, হঠাৎ হারিয়ে যায়, কেউ খুঁজে পায়নি। আমি জিজ্ঞেস করলাম, আলমারির সাথে কিছু? সে চোখ নামিয়ে বলল, লোকজন বলে ওর শেষ চিহ্ন ওই আলমারির কাছেই ছিল। সেই রাতেই আমি ঠিক করলাম সব শেষ করব। রাত 2টো বাজতেই আমি লাইট বন্ধ করে আলমারির সামনে বসে পড়লাম। কিছুক্ষণ পরই শব্দ শুরু হলো। এবার আগের থেকে অনেক জোরে, যেন কেউ মরিয়া হয়ে দরজা ভাঙতে চাইছে। আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু আমি এগোলাম। দরজায় হাত রাখতেই সেটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কালো অন্ধকার। হঠাৎ সে অন্ধকারের ভেতরে 2টো চোখ জ্বলে উঠল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু তার আগেই একটা হাত বেরিয়ে এসে আমার কবজি চেপে ধরল। বরফের মতো ঠান্ডা। আমি চিৎকার করতে পারছিলাম না। ধীরে ধীরে একটা মেয়ে বেরিয়ে এলো। তার চুল মুখ ঢেকে রেখেছে, শরীর বাঁকা, চোখ দুটো ফ্যাকাশে। সে খুব আস্তে বলল, তুমি
তুমি অবশেষে দরজাটা খুললে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে হেসে বলল, এখন আর যাবার পথ নেই, এখন আর যাবার পথ নেই। তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল আমি বুঝলাম আমি নড়তে পারছি না। চারিদিকে কাঠের গন্ধ, খুব কম জায়গা। আমি বুঝে গেলাম আমি আলমারির ভেতরে। আমি দরজার ধাক্কা দিতে লাগলাম, চিৎকার করলাম, বাঁচাও! কিন্তু বাইরে কেউ নেই। কিছুক্ষণ পরে বাইরে পায়ের শব্দ পেলাম, কেউ যেন ঘরে ঢুকছে। আমি আরো জোরে দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু কেউ দরজা খুলল না। তখন বাইরে থেকে একটা গলা ভেসে এলো, এই আলমারিটা আগের ভাড়াটের। আমি থেমে গেলাম, এটা বাড়িওয়ালার গলা। আরেকটা নতুন গলা। ওটা রেখে দিয়েছেন কেন? বাড়িওয়ালা বলল, জানি না, ফেলে দিতে পারিনি। আমি বুঝলাম আবার কেউ এসেছে, নতুন কেউ। আমি মরিয়া হয়ে দরজা ধাক্কা দিতে লাগলাম, কিন্তু এবার আমি বুঝলাম এই শব্দটাই আমি প্রথম রাতে শুনেছিলাম। মানে সেটা কেউ ছিল, আর এখন সেই জায়গায় আমি। সময় কেটে যেতে লাগলো, দিন রাত সব এক হয়ে গেল। আমি জানি না কতদিন কেটে গেছে। মাঝে মাঝে বাইরের মানুষের শব্দ পাই। আমি ধাক্কা দিই, কিন্তু কেউ খোলে না, কারণ বাইরে থেকে এটা শুধু একটা পুরনো আলমারি, কিন্তু ভেতরে একটা জীবন্ত দুঃস্বপ্ন। আমি এখন বুঝি ওই আলমারিটা একটা ফাঁদ। এখানে যে ঢোকে সে আর বেরোতে পারে না, আর ভেতরে যারা থাকে তারা অপেক্ষা করে নতুন কারোর জন্য। আজও আমি আছি এই অন্ধকারে, অপেক্ষা করছি। আর যখন কেউ আবারই দরজাটা খুলবে, আমি বেরিয়ে আসব, আর সে আমার জায়গা নেবে। তখন আবার শুরু হবে। শুনছিলেন ভুতুড়ে আলমারি, সুদীপ মাইতি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের টাকা আপনাদের খরচ করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আরও কী ধরনের গল্প আপনারা শুনতে চান। এতে আমরা উৎসাহিত বোধ করি। তো চলুন, দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশি চুরি কথা।